তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী রিষড়ার কাউন্সিলর সাকির আলীর গ্রেপ্তারি ঘিরে এবারে নতুন করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। কিন্তু শুধু বিতর্ক বললে কি পুরো বিষয়টা বোঝানো যায়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো গল্প? এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে হুগলি থেকে কলকাতা। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের আড্ডায় রামনবমীর মিছিলকে ঘিরে 2023 সালে রিষড়ায় যে ভয়াবহ অশান্তি হয়েছিল তার তদন্ত করতে গিয়ে এবার সাকির আলীকে গ্রেপ্তার করলো এনআইএ। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘ তদন্ত, একাধিকবার জিজ্ঞাসাবাদ, বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং আগেই গ্রেপ্তার হওয়া কয়েকজন অভিযুক্তের বয়ানের ভিত্তিতে সাকির আলীর নাম সামনে আসে। তারপরেই তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। কিন্তু এখানেই প্রশ্ন, একজন সাধারণ কাউন্সিলরের নামে এতদিন পরে কেন সামনে এলো? কেন বারবার তার নাম ঘিরে বিতর্ক হচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, 2023 সালে রামনবমীর অশান্তি কি শুধুই আকস্মিক সংঘর্ষ ছিল, নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত কোনো নেটওয়ার্ক? এই প্রশ্নগুলোর উত্তর এখনো তদন্তের অধীনে। আদালতে কোনো প্রশ্ন, কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু ঘটনার প্রবাহ যেভাবে এগোচ্ছে তাতে কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। একদমই তাই। এই মুহূর্তে তোমার সাকির আলীকে কিন্তু গাড়িতে চাবি মঙ্গলবার সকালে রিষড়ার বাড়িতে পৌঁছয় এনআইএর একটি দল। প্রথমে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় সাকির আলীকে, এরপর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়, কারণ সাকির আলী শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। তদন্তকারীদের সূত্রে জানা যায়, 2023 সালের রামনবমীর সময় যে অশান্তি ছড়িয়েছিল সেখানে তার ভূমিকা নিয়ে বেশ কিছু তথ্য হাতে এসেছে। যদিও এনআইএ এখনো প্রকাশ্যে বিস্তারিত কিছু জানায়নি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। সূত্র মারফত আরও একটি তথ্য সামনে এসেছে, যা নিয়ে এখন নানা জল্পনা চলছে। শোনা যাচ্ছে সাকির আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার হয়েছে, যদিও এই বিষয়ে এখনো কোনো সরকারি বিবৃতি দেয়নি এনআইএ। ফলে এই তথ্যের সত্যতা নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবু প্রশ্ন উঠছে, যদি সত্যিই কার্তুজ উদ্ধার হয়ে থাকে তাহলে এত কার্তুজ কেন রাখা হয়েছিল? সেগুলো ব্যবহার কিভাবে হতে পারত? সেগুলো কি বৈধ ছিল, নাকি সেগুলো অন্য উদ্দেশ্যে মজুত করা হয়েছিল? তদন্তকারীরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন বলেই জানা গিয়েছে। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? রামনবমীর সময় রিষড়ায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখনো অনেকের স্মৃতিতেই তাজা। এলাকার বাসিন্দাদের অনেকেই বলছেন, কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে মনে হচ্ছিল গোটা এলাকা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পাথর বৃষ্টি চলছে, রাস্তায় আতঙ্ক, দোকানের ঝাঁপ বন্ধ, মানুষের ঘরের দরজা বন্ধ করে মানুষ বসে আছে। তারপর শুরু হয় অগ্নিসংযোগের ঘটনা। সবচেয়ে বড় ক্ষতি হয় রেল পরিষেবায়। রিষড়া 4 নম্বর গেট এলাকায় রেলের কেবিনে আগুন লাগিয়ে দেওয়া হয়, ট্রেন চলাচল ব্যাহত হয়, বহু যাত্রী ঘন্টার পর ঘন্টা আটকে পড়ে। রেল কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী 17টি ট্রেন দেরিতে চলে এবং 6টি ট্রেন বাতিল করতে হয়। পূর্ব রেলের তৎকালীন ম্যানেজার, জেনারেল ম্যানেজার জানিয়েছিলেন, পরিস্থিতি এমন হয়েছিল যে রাত 9টা থেকে রাত 1টা পর্যন্ত ট্রেন চালানোই সম্ভব হয়নি। প্রশ্ন হলো, এমন বিশাল আকারের অশান্তি কি হঠাৎ করেই তৈরি হতে পারে, নাকি এর জন্য আগে থেকে কিছু পরিকল্পনা করা হয়েছিল? তদন্তকারীরা সম্ভবত সেই দিকটি খতিয়ে দেখছেন।
সাকির আলীর নাম এই প্রথম কোনো বিতর্কে জড়ালো এমন নয়। অতীতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। রাজনৈতিক বিরোধীরা বহুবার তাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন। কোথাও গুন্ডামের অভিযোগ, কোথাও হুমকি দেওয়ার অভিযোগ, আবার কোথাও খুনের মামলায় নাম জড়ানোর মতো অভিযোগ সামনে এসেছে। সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছিল একটি ভাইরাল ভিডিও। সেই ভিডিওতে দেখা গিয়েছিল একজন জনপ্রতিনিধি হয়েও তিনি প্রকাশ্যে আকাশে গুলি চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়। তবে প্রতিবারের মতো সেবারও সমস্ত অভিযোগ অস্বীকার করেছিল সাকির আলী। কিন্তু এখন নতুন করে প্রশ্ন উঠেছে, যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে তখন কি সেগুলো শুধুই রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া যায়, নাকি ধোঁয়া উঠলে কোথাও না কোথাও আগুনও থাকে? এই প্রশ্নের উত্তর অবশ্য আদালত এবং তদন্তই দেবে। তবে ঘটনাগুলোর মধ্যে মিল খুঁজতে শুরু করেছেন অনেকেই। এদিকে ভাইরাল ভিডিও, অন্যদিকে পুরনো অভিযোগ, তারপর রামনবমীর অশান্তি, এবার এনআইএর গ্রেপ্তারি। সবকিছু মিলিয়ে একটি বড় চিত্র তৈরি হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তবে এখান থেকেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। 2023 সালে রামনবমীর অশান্তি নিয়ে তদন্ত যত এগিয়েছে ততই নতুন করে সামনে এসেছে। প্রথমে স্থানীয় পর্যায়ের কয়েকজনের গ্রেপ্তারি করা হয়েছে, পরে তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের আরো কিছু তথ্য উঠে এসেছে। তদন্তকারীরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। কারা কোথায় ছিল, কারা কার সঙ্গে যোগাযোগ করেছিল, অশান্তির সময় কারা সক্রিয় ছিল, এসব খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়। সেই সূত্র ধরেই সাকির আলীর নাম উঠে আসে বলে জানা যায়। আমাদেরকে বললে কি মানবে এরা? না কেন করছে, কেন 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 নিয়ে যা, কেন হচ্ছে? বিষয়টি হলো এখনো আদালতে বিচার হয়নি, ফলে আইনের চোখে তিনি এখনো অভিযুক্ত, দোষী সাব্যস্ত নন। তবুও সাধারণ মানুষের মনে প্রশ্নের শেষ নেই। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কেন বারবার অশান্তি হয়? কেন ধর্মীয় উৎসবের দিন উত্তেজনা ছড়ায়? কারা লাভবান হয় এই ধরনের পরিস্থিতি থেকে? সাধারণ মানুষ না রাজনৈতিক শক্তি? এই প্রশ্নগুলোই এখন ঘোরাফেরা করছে। এই প্রশ্নগুলো বহুদিন ধরে ঘুরছে বাংলার রাজনীতিতে। রিশতার ঘটনা যে প্রশ্নগুলোকে আবার সামনে এনে দিয়েছে তা বলাই বাহুল্য। আরেকদিকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেলের উপরে হামলা। কারণ রাজনৈতিক সংঘর্ষ এক বিষয়, কিন্তু রেলের মতো জাতীয় সম্পত্তির উপরে হামলা সম্পূর্ণ অন্য বিষয়। রেলের কেবিন পুড়িয়ে দেওয়া, ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া, যাত্রীদের আতঙ্কিত করা, এই ধরনের ঘটনাগুলো কেবল স্থানীয় অশান্তি নয়, বরং বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থার জন্য উদ্বেগের কারণ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।